এই বুড়িমারি স্থলবন্দরের সাথে রয়েছে 3টি দেশের ইমিগ্রেশন পয়েন্ট, ভারত, নেপাল, ভুটান। মালদা আপনার বাড়ি? এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই বাংলাদেশের শেষ সীমানা। এরপরের জায়গাটুকু হচ্ছে নোম্যান্স ল্যান্ড এবং তারপর থেকে ভারতের ইমিগ্রেশন পয়েন্ট শুরু। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগ থেকে। আজকে আমি আমার ভিডিও শুরু করছি লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দর থেকে। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলোই ভারত থেকে এসেছে পণ্য নিয়ে, এখন আবার অপেক্ষা করছে বর্ডার খুললেই এরা আবার ফিরে যাবে। আমি বুড়িমারি আসার জন্য আগের দিন রাত 8টায় কল্যাণপুরের এসা ট্রাভেলসের কাউন্টারে আসি। লালমনিরহাট বুড়িমারি পাটগ্রাম যেতে এসা ট্রাভেলস, আগমনী, তারপর শ্যামলী আপনারা ইউজ করতে পারেন। তো আমি এসা ট্রাভেলস থেকে আমার টিকিট কেটেছি। এসি বাসে 1000 টাকা, এখানে নন এসি 800 টাকা। তো যে কোনো একটা আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন। ঠিক 8:30টায় কল্যাণপুর থেকে আমাদের বাস ছেড়ে দিল। বাসের ইন্টেরিয়রটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। অনেক যাত্রী ছিল বাসে। এখন ভোর 6টা বাজে, আমরা বুড়িমারির কাছাকাছি চলে এসেছি। আর প্রায় 10 কিলোমিটার আছে বুড়িমারি জিরো পয়েন্টে পৌঁছানোর। বুড়িমারি জিরো পয়েন্টে যখন আমরা পৌঁছালাম তখন সূর্য উঠছে, চারদিক শুনশান, শুধুমাত্র পাখির ডাক। আমার সাথে আজকে ভিডিওতে আছে আমি রাজিবুল ইসলাম রাজীব। আসসালামু আলাইকুম। আছেন আরিফ ভাই। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। কাল রাত 8:30 থেকে আজ সকাল 7:30, প্রায় 11 ঘন্টার বাস জার্নি করে আমরা চলে এসেছি বুড়িমারি স্থলবন্দরে। এখন যাব নাস্তা করতে এখানকারই একটি জনপ্রিয় হোটেল বুড়ি হোটেলে। এখানে সকালের নাস্তায় গরম ভাত, আলু ভর্তা, আর কি আছে ভাইয়া? ও আচ্ছা, ডিম, ডাল। যেহেতু অনেক ভোরে খেতে এসেছি তাই রেস্টুরেন্টে আমরা ছাড়া আর তেমন কেউই ছিল না। সারা রাত জার্নি করে সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা, ডিম, ডাল খুব চমৎকার লাগলো খেতে। সকালে নাস্তা সেরে আসলাম পাশের দোকানে চা খাওয়ার জন্য। এই দোকানটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন যাব বুড়িমারি সীমান্তের দিকে, আপনাদেরকে সীমান্তটা দেখাবো। তো এই যে আমরা যখন যাচ্ছি তখন দেখেন এই যে প্রচুর ট্রাক, এগুলি সব ইন্ডিয়া ট্রাক। তারা পণ্য নিয়ে আসছেন, এসে খালাস করলেন, এখন আবার যাওয়ার জন্য লাইন ধরে আছেন। বর্ডার 9টার দিকে খুলবে, 9টার সময় খুললে তারপর তারা চলে যাবেন আবার তাদের গন্তব্যে ভারতে। সাধারণত এই বর্ডার দিয়ে পাথর বেশি আসে। এখন ভারতে যারা যান তারা এই রাস্তা ধরেই যেতে হয়। এই রাস্তার শেষ মাথায় হলো ইমিগ্রেশন কাস্টমস। আসসালামু আলাইকুম। সীমানা কোন জায়গায় শেষ? ওই সামনে আরও দূরে আছে। আর আরও দূরে? মানে যেতে দেয়, হেঁটে যেতে দেয়? এদিক দিয়ে যেতে দেয় না, ওই বাইক দিয়ে যেতে দেয়। ওই দিক দিয়ে যেতে দেয়। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে বাইরে? হ্যাঁ, বাজি। আচ্ছা, চলেন একটু আগায় দিয়ে আসি। না এমনি হেঁটেই যাই। আগায় দিয়ে আসি, সমস্যা তো নাই, পয়সা দিব না। চলেন একটু আগায় দিয়ে আসি। হ্যাঁ, আপনি কি আমি নিতে পারি না? না না, নিতে পারবেন না, আপনার লগে আমার কোনো কিছু আছে? না না, ওঠেন। আরে ফেরেন, একটু আগায় দিয়ে আসি। আপনি সামনে বসেন। ভাইয়ের নাম কি? আমার নাম অলিয়ার রহমান। অলিয়ার রহমান। এখানেই থাকেন? হ্যাঁ, এখানে। চলে চলি। আমরা এই যে সীমান্তের দিকে যাচ্ছি, এই যে অলিউর রহমান ভাইয়ের ভ্যানে চড়ে। উনি নিজে থেকেই আগ্রহ দেখালেন যে চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই দাদা একটু আলগা করি। এই যে এটাই হলো সীমান্ত।
সীমান্ত এদিকে আছে, হ্যাঁ। এই যে আমার পেছনে ওই দিকে যাওয়া লাগবে। দুদিকে আছে না, এই যে আমার পিছনে হলো সীমান্ত দেখতে পাচ্ছেন। যান। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাব? ভিতর দিয়ে। আচ্ছা, জানতে হবে। সুন্দর জায়গা। আমরা যাচ্ছি গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। এখানে মনে হয় ভুট্টা বেশি হয়, আসার সময় অনেক দেখলাম। এদিকে যত যাওয়া আমরা যে ট্রাকগুলো দেখে আসলাম সেই ট্রাকগুলো ওই যে আমাদের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছে। এটাই শেষ পয়েন্ট। না না বাসে আচ্ছা আচ্ছা, ঠান্ডা ছিল সকালে, এখন একটু কম। 0 পয়েন্টে আছে বর্ডার। এই যে দেখেন, এই যে ট্রাকগুলো কি আমরা তখন রেখে এসেছি, এই যে ওরা যাচ্ছে। এটাই হচ্ছে স্থলবন্দরের রাস্তা। আমরা দাঁড়িয়ে আছি এই পাশে। ওই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে, ওয়েলকাম টু ইন্ডিয়া, এবং তার কাটার বেড়া দেয়া। সো ওইদিকে যাওয়া যাবে না, আমরা এ পাশে দাঁড়িয়েই দেখছি। এই বুড়িমারি স্থলবন্দরের সাথে রয়েছে 3টি দেশের ইমিগ্রেশন পয়েন্ট, ভারত, নেপাল, ভুটান। এই 3টি দেশেই মানুষ যেমন এই সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারে, তেমনি পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে একই সাথে এই বুড়িমারি স্থলবন্দর দিয়ে। 1988 সাল থেকে স্থলবন্দরটি বাংলাদেশে চালু হয়েছে। বন্দরটি চালু হওয়ার পর থেকেই নেপাল, ভুটান এবং ভারতের কালিম্পং, সিকিম, দার্জিলিং যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটকদের কাছে এই বন্দরটি খুবই জনপ্রিয়। এটা হলো আমাদের এখানে বুড়িবাড়ি নাম, আর ঠিক ইন্ডিয়ার ওই জায়গাটার নাম হলো চ্যাংরাবান্ধা। চ্যাংরাবান্ধা থেকে যদি নেপাল কেউ যায় তাহলে যেতে হয় নেপালের ইন্ডিয়ার পানির ট্যাঙ্কি নামে একটি জায়গা আছে, ওইখানে মানে নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারের দিকে নাম হলো পানির ট্যাঙ্কির, আর নেপালের ওই পাশের বর্ডার নাম হলো কাকরভিটা। আবার এই বুড়িমারি বর্ডার দিয়ে ভুটান যাওয়া যায়। ভুটানটা হলো এইখানে চ্যাংরাবান্ধা, চ্যাংরাবান্ধা থেকে যেতে হবে ইন্ডিয়ার জয়গাঁও পর্যন্ত। জয়গাঁও গেলে ইন্ডিয়ার জয়গাঁও বর্ডার, আর ভুটানের হলো ফুনসেলিং বর্ডার। ও ভাই, এগুলা কি গাছ? এগুলা কোনগুলো? এই যে যেগুলা এগুলো বলুন। এগুলো তামাক। তামাক না? তামাক। ও, তামাক পাতা। এখানে তামাক আর ভুট্টা বেশি হয়। ভুট্টা বেশি। ইয়েতে আস্তে আস্তে সকালবেলা দেখলাম বাস থেকে। লাইসেন্স আছে, হ্যাঁ, লাইসেন্স পারমিশন লাগে। দেখেন, আমরা জানি যে গোটা রংপুর অঞ্চলই তামাকের জন্য, তামাক পাতার জন্য বিখ্যাত। এর আগে কখনো তামাক পাতা আসলে দেখিনি আমরা। এই যে দেখুন, তামাক গাছ। কেমন একটা গন্ধ আছে না গাছের? হালকা, এখন এত বেশি না। একটা অন্যরকম স্মেল, কিন্তু তামাক বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাবে মানে শুকাবে, তারপরে শুকালে পরে থাকতে পারবেন। এই প্রথম দেখলাম তামাক গাছ। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো মুগলিবাড়ি। এখান থেকে কত দূর? এখান থেকে 2 কিলো। 2 কিলো। মানে প্রতিদিন কি এখানে সকালে চলে আসেন ভ্যান নিয়ে? সকালে ভ্যান নিয়ে চলে আসি। ট্রাক কি যাওয়া শেষ হবে কখন? এগুলা মোটামুটি 11টা বাজবে সবগুলো ট্রাক যেতে আর কি। আজকে শুক্রবার তো, আজকে তো গাড়ি ঢুকবে না। আজকে ঢুকবে না? ও, আজকে যাত্রী যাবে না? যাত্রী যাবে না, কিন্তু মানে গাড়ি ঢুকবে না, ইন্ডিয়ান গাড়ি ঢুকবে না। মানে লোড মাল আজকে আর আসবে না, আবার আসবে কালকে থেকে। যাত্রী তো যায়, বাসে করে চলে যায়। না, তাইলে ওখানে এসে বাস থামায়, ওখান থেকে আমরা ভ্যানে ক্যারিং করে ব্যাগ নিয়ে আসি, এখান থেকে হাইটা যাওয়া লাগে, হেঁটে চেকিং এর মাধ্যমে। এই বুড়িমারি বন্দর থেকে যে সকল জায়গায় যাওয়া যায় তার দূরত্বগুলো এখানে দেওয়া রয়েছে। নেপালের দূরত্ব মাত্র 650 কিলোমিটার, ভুটান 278 কিলোমিটার। এছাড়া ভারতের বিভিন্ন জায়গার দূরত্ব দেওয়া রয়েছে এখানে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই বাংলাদেশের শেষ সীমানা। এরপরের জায়গাটুকু হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এবং তারপর থেকে ভারতের ইমিগ্রেশন পয়েন্ট শুরু। এখান পর্যন্তই যাওয়া সম্ভব, এরপরে আর যাওয়া যাবে না। যদি যাওয়া যেত তাহলে হয়তো একটু ঘুরে আসতে পারতাম। এখানে সব পাথর নিয়ে আসে, এই পাশে পাথর নিয়ে আসে, ভুট্টা নিয়ে আসে। এটা হচ্ছে বুড়িমারি ইমিগ্রেশন অফিস, যা একটা ছোট্ট সাইনবোর্ডে লেখা আছে।
বেঙ্গলের মাল আর হচ্ছে ভুটান কি শুধু পাথরই আসে? হ্যাঁ, পাথর আছে, আবার গম, ভুট্টা, ভুসি এগুলো আছে। এই ওস্তাদ আপনি কি নিয়ে আসছেন? আমি ভুট্টা নিয়ে আসছি। ও, আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন? ভারত থেকে আসছেন? ভারতের কোথায়? গোয়ালপাড়া। আসাম। হ্যাঁ, আসাম থেকে আসছি, বাড়ি আসামে। আপনার বাড়ি আসে বা আসাম কোথায়? গোয়ালপাড়া। ও, গোয়ালপাড়া। ভালো আছেন? মানে বাংলাদেশে কি সবসময় আসা যাওয়া করেন? সবসময় করি। বুড়িবাড়ির বাইরে কি কখনো গেছেন? না, 3 কিলোমিটারের ভিতরে নাই তো। 3 কিলোমিটার যে বুড়িবাড়ি গেছি, মানে খালি করতে যাই। আপনাদের পারমিট কি 3 কিলোমিটার? 3 কিলোমিটার। গুড। তো কোনো ইচ্ছা হয় না কোনো সময় বাংলাদেশে যাইতে? ইচ্ছা করে, কিন্তু কিরকম যাবো? পাসপোর্ট ভিসা লাগে। ইচ্ছা করে, পাসপোর্ট মনে কয় তো যাবো, ঢাকায় যাবো, ওইদিকে যাবো, ঘুরতে যাবো। ভাইয়ের নাম কি? কৃষ্ণ দেবনাথ। ও দাদা, দাদা ভালো হ্যাঁ। হ্যাঁ, বাহ, আপনি হলেন মালদা, আপনার বাড়ি? হ্যাঁ। ফ্যামিলি কি মালদাই থাকে? সব মালদা বাড়ি। করোনার কারণে সাধারণ পর্যটকদের জন্য ভারত বাংলাদেশের ল্যান্ড বর্ডার বন্ধ থাকায় শুধুমাত্র পণ্যবাহী ট্রাকগুলোই যাতায়াত করছে। আসসালামু আলাইকুম, চা আছে নাকি? দেন না, আমাদেরকে 3টা চা দেন। লেবু চা কিন্তু অবশ্যই লেবু চা, চিনি ছাড়া। আরিফ ভাই, বুড়িমারি স্থলবন্দর ঘুরে কেমন লাগলো আপনার? হ্যাঁ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আর বাংলাদেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় এটা একটা অন্যরকম। যেমন বেনাপোলে গিয়েছে, সেটা অনেক আধুনিক হয়ে গেছে। হিলি স্থলবন্দরটা আধুনিক, কিন্তু বুড়িমারি স্থলবন্দর এখনও আধুনিকতার ছোঁয়া লাগে। জায়গাটা খুব ন্যাচারাল, অনেক বেশি ন্যাচারাল। আপনাদেরকে যে তামাক পাতার গাছ দেখিয়েছিলাম, এই যে দেখুন এখানে এই যে তামাক পাতা, সেই তামাক পাতা এগুলো শুকোতে দিয়েছে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তামাক পাতা কি আপনাদের? হ্যাঁ, আমাদের ক্ষেত কোথায়? ওই পাশে আছে, ওই রেলের পাশে। ধারে। রেল লাইনের ওই পাশে না? এটা থেকে তৈরি হয় আপনার বিড়ি, সিগারেট, জর্দা, পান মশলা, কাপড়ের রং। কাপড়ের রং ওই তামাক পাতা থেকে হয়? আমার থেকে, হ্যাঁ। এটা প্রথম জানলাম। কড়াই করে হচ্ছে আপনার আবুল খায়ের গ্রুপ, আচ্ছা আচ্ছা, আকিস গ্রুপ। জি, তামাক পাতা মানে লাভ বেশি না? কৃষকের তো সবই লাভ, আবার সবই লস। ফসল তুলতে আমাদের লাগে 3 মাস থেকে 95 দিন। থ্যাংক ইউ ভাই, আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দিদি ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সোমা আফরোজ আমার আজকের ভিডিও বুড়িমারি স্থলবন্দর থেকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার 3 বিঘা করিডোরে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।